Pakistan's cricket. কাঠগড়ায় দাঁড় করালেন পাকিস্তান ক্রিকেট বোর্ডকে। Since Pakistan cricket board doesn't have a vision, so the individual come, they bring in their own vision. When people say that there is so much of natural talent in Pakistan, let me tell you there is not a lot of talent in Pakistan. West Indies की cricket आपको याद होगा बहुत आगे थी, but what happened to them? Yes. You know, they didn't think about the future. Now they're struggling. খেলতে খেলতেই বাংলাদেশের সঙ্গে সম্পর্ক তৈরি, ভালো লাগা, বন্ধু ভাবাপন্ন এই দেশ আমিরের কাছে আরো মুগ্ধতা ছড়াচ্ছে ক্রিকেটারদের উন্নতি দেখে। সামিউল টিটু, চ্যানেল 24, ঢাকা। এদিকে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের জন্য 14 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ। নতুন মুখ সৌম্য সরকার, লিটন দাস ও মোহাম্মদ শহীদ। বাদ পড়েছেন এনামুল হক, মার্শাল আইয়ুব ও শফিউল ইসলাম। ওয়ানডে ও টি-20তে টাইগাররা মাশরাফির অধিনায়কত্বে খেললেও টেস্ট দলের দায়িত্বে যথারীতি মুশফিকুর রহিম, তার ডেপুটি তামিম ইকবাল। দলের অন্য সদস্যরা ইমরুল কায়েস, মুমিনুল হক, 3 অলরাউন্ডার সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ ও শুভগত হোম, 2 স্পিনার তাইজুল ইসলাম, জুবাইর হোসেন লিখন আর পেসার হিসাবে আছেন রুবেল হোসেন ও সাদাত হোসেন। 28 এপ্রিল খুলনায় হবে বাংলাদেশ পাকিস্তান 2 টেস্ট সিরিজের প্রথমটি। প্রায় 5 মাস পর আবার আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচকে ঘিরে নগর জুড়ে উৎসবের আমেজ। প্রস্তুত খুলনা ও শেখ আবু নাসির স্টেডিয়াম। টেস্ট ম্যাচ নির্বিঘ্ন করতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। শেখ আবু নাসির স্টেডিয়াম টেস্ট ভেন্যু হিসেবে অভিষেক হয় 2012 সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। 2 বছর অপেক্ষার পর গত নভেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে হয়েছে শেষ ম্যাচ, যেখানে ব্রেন্ডন টেইলর চিগুম্বুরাদের 162 রানে হারানো স্মৃতি এখনো তরতাজা খুলনাবাসীর মনে। 5 মাসের ব্যবধানে আবারও একই ভেন্যুতে সাদা জার্সি পরে নামার অপেক্ষায় সাকিব তামিমরা। দুরন্ত বাংলাদেশের সামনে পড়ন্ত পাকিস্তান। ওয়ানডে ও টি-20 সিরিজ জয়ের ধারাবাহিকতা থাকবে টেস্টেও, প্রত্যাশা সমর্থকদের। খেলা যেহেতু আমাদের গ্রাউন্ডে হচ্ছে খুলনা আবু নাসির স্টেডিয়ামে, সেহেতু আগ্রহটা অনেক বেশি। খুলনা আমাদের খেলা খুব কম হয়, তারপরেও যে খেলাটা হচ্ছে এটা আমাদের জন্য অনেক বড় কিছু। 5 দিনের ম্যাচ ঘিরে এখনো বাড়তি উন্মাদনা শহর জুড়ে। প্রস্তুত স্টেডিয়াম, গ্যালারিতে বসেছে নতুন চেয়ার, উইকেট ও আউটফিল্ডের কাজও শেষ হয়েছে। কোনো একটা খেলা, ইন্টারন্যাশনাল খেলা যখন ভেন্যুতে হয়, তখন একটা সবসময় আপনি একটা স্পেশালি একটা শহরে আলোকসজ্জিত সবকিছুই আপনি করে থাকি। এইবারও আয়োজনটা ডেফিনেটলি একটু বেশি হবে। প্রশাসনের দাবি বিন্দুমাত্র ঘাটতি হবে না নিরাপত্তার। থাকবে আর্চওয়ে গেট, ডগ স্কোয়াড ও বোমা শনাক্তকরণ মেশিন। আমাদের সাথে সহযোগিতা করবেন ল এনফোর্সমেন্ট এজেন্সির ভিতরে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, দ্যাট ইজ এলিট ফোর্স, আর্ম পুলিশ ব্যাটালিয়ন RRF এবং রেঞ্জের ফোর্স, আমাদের নিজেদের ফোর্স। ইউসিবি ব্যাংকের 2টি শাখায় 27 এপ্রিল থেকে পাওয়া যাবে টিকিট। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। ফুটবলের খবর জানাবো। আজ হচ্ছে না বাংলাদেশ ও নেপালের মধ্যকার AFC অনূর্ধ্ব-14 নারী ফুটবলে ফাইনাল খেলা, কারণ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে নেপালের দর্শক স্টেডিয়াম। দুপুরে নেপালের পোখারায় আঘাত হানে 7.9 মাত্রার ভূমিকম্প। এতে কাঠমান্ডুর দর্শক স্টেডিয়াম ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে এখনো জানা যায়নি ক্ষয়ক্ষতির পরিমাণ। বাংলাদেশ সময় বিকেল 4:15টায় শুরু হবার কথা ছিল বাংলাদেশ নেপাল ফাইনাল ম্যাচটি, যা স্থগিত করা হয়েছে। পরবর্তীতে জানানো হবে সময়। গাজী গ্রুপ স্পোর্টস 24 একটা বিরতি নিব, আর ফিরে এসে দেখবেন ইংলিশ লিগে রাতে ভিন্ন ম্যাচে মাঠে নামছে ম্যান সিটি লিভারপুল, স্প্যানিশ লিগে বার্সেলোনার প্রতিপক্ষ এসপ্যানিওল।